তোমাকে কলকাতায় কেনাকাটা করতে যেতে হয়। ঋতুকে ঘরের সব কাজ একাই করতে হয়। ক্রিকেট সেমিফাইনাল ম্যাচটি শুরু হতে চলেছে। আমি ঠিক তোমাকে এরকমটাই জিজ্ঞাসা করতে যাচ্ছিলাম। এই ধরনের সেন্টেন্স এবং এই রকমের আরো নানা রকমের সেন্টেন্সে আমরা কোথায় ইজ টু, এম টু বা আর টু বা হ্যাভ টু, হ্যাজ টু বা হ্যাড টু বা অ্যাবাউট টু ইউজ করতে পারি, তা আজকে ক্লাসের মাধ্যমে আমরা দেখে নেব। তো ওয়েলকাম এভরিবডি, ওয়েলকাম টু মাই চ্যানেল টু সিস ইংলিশ কোচিং। সবাইকে বলবো প্রথম থেকে ক্লাসটি মনোযোগ সহকারে করতে। আর আজকে যদি চ্যানেলে প্রথম আছো এবং এখন অব্দি চ্যানেলটিকে যেটা সাবস্ক্রাইব করনি, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্রতিনিয়ত এই ধরনের ইম্পর্টেন্ট এবং ইন্টারেস্টিং ক্লাস করতে থাকো। তো আজকের ক্লাসটি ভীষণ ইন্টারেস্টিং হতে চলেছে, তাই প্রথম থেকে শেষ অবধি তোমরা অবশ্যই ক্লাসটি করতে থাকো। তো প্রথমে কোন সেন্টেন্সটি রয়েছে আমরা দেখে নিই এবং বুঝে নিই যে কোথায় আমাদের কি ব্যবহার করতে হবে। তো দেখো, রমাকে বাজারে যেতে হয়। তো এই ধরনের সেন্টেন্স গুলিকে যে যেতে হয় বা যেতে হবে বোঝাতে আমরা কিন্তু কি ব্যবহার করতে পারি, ইজ টু, এম টু বা আর টু, এবং পাস্টে হলে ওয়াজ টু বা ওয়ার টু, বা আমরা এটাও ব্যবহার করতে পারি হ্যাভ টু, হ্যাজ টু বা হ্যাড টু। কিন্তু দেখো, কোথায় আমাদেরকে হয় বা হবে বোঝাতে আমাদেরকে ইজ টু, এম টু, আর টু ব্যবহার করতে হবে, বা হ্যাজ টু বা হ্যাভ টু বা হ্যাড টু ব্যবহার করতে হবে, সেটা আমরা আজকে ক্লাসের মাধ্যমে দেখে নেব এবং প্রত্যেকটি সেন্টেন্সের মাধ্যমে আমরা দেখে নেব। তো দেখো, রমাকে বাজারে যেতে হয়, এখানে কিন্তু বাজারে যেতে হবে কোনো বাধ্যবাধকতা বোঝাচ্ছে না, বাজারে যেতে হয়। তো এই ধরনের সেন্টেন্সের ক্ষেত্রে আমরা সেন্টেন্সটিকে কিভাবে বলতে পারি, রমা ইজ টু গো টু দা মার্কেট। রমা ইজ টু গো টু দা মার্কেট। তো যেখানে কোনো বাধ্যবাধকতা নেই, তো সেখানে আমরা কি ব্যবহার করতে পারি, ইজ টু ব্যবহার করতে পারি। পরের সেন্টেন্সটিকে দেখো, আমার বন্ধুকে আমাকে সাহায্য করতে হয়। তো সেন্টেন্সটিকে দেখো, এমন কিছু নয় যে বাধ্যবাধকতা না যে করতে হবেই, করতে হয়। তো সেন্টেন্সটিকে কিভাবে বলবে, আই এম টু হেল্প মাই ফ্রেন্ড। আই এম টু হেল্প মাই ফ্রেন্ড। পরের সেন্টেন্সটিকে দেখো, তোমাকে কলকাতায় কেনাকাটা করতে যেতে হয়। তো এমন বাধ্যবাধকতা না যে যেতে হবেই কলকাতায়, তো কলকাতায় যেতে হয়। তো সেন্টেন্সটিকে আমরা কিভাবে বলবো, ইউ আর টু গো টু কলকাতা ফর শপিং। ইউ আর টু গো টু কলকাতা ফর শপিং। পরের সেন্টেন্সটিকে দেখো, তাদেরকে খেলতে পার্কে যেতে হবে। তো দেখো, পার্কে যেতে হবে, যেতে হবেই এমন কিছু নয়, যেতে হবে। তো সাধারণভাবে বলা হচ্ছে, কোনো অব্লিগেশন নেই, সেক্ষেত্রে আমরা সেন্টেন্সটিকে কিভাবে বলবো, দে উইল বি টু গো টু দ্য পার্ক টু প্লে। দে উইল বি টু গো টু দ্য পার্ক টু প্লে। তো দেখো, এখানে যেতে হবে তো ভবিষ্যতে বোঝাচ্ছে, সেজন্য উইল বি টু গো টু দ্য পার্ক টু প্লে এইভাবে কিন্তু লিখতে হবে। এবার আমরা দেখব যে করতে হয় বা করতে হয়েছিল বোঝাতে এবার আমরা কি ব্যবহার করতে পারি। তো করতে হয় বোঝাতে আমরা ইজ টু, এম টু বা আর টু ব্যবহার করতে পারি। তেমনি আমরা কিন্তু এটি পাস্টেও ব্যবহার করতে পারি, যে কোনো কিছু হয়েছিল, করতে হয়েছিল। তো মঞ্চে রিতাকে নাচতে হয়েছিল। তো সেন্টেন্সটিকে কিভাবে বলবি, রিতা ওয়াজ টু ডান্স অন দ্য স্টেজ। রিতা ওয়াজ টু ডান্স অন দ্য স্টেজ। তো নাচতে হয়েছিল, এমন না যে নাচতে হয়েছিল, দেখো নাচতে হয়েছিল, জাস্ট এইভাবে বলা হচ্ছে। তো সেক্ষেত্রে আমরা পাস্টে কি ব্যবহার করতে পারি, ওয়াজ টু। পরের সেন্টেন্সটিকে দেখো, তাদের ঘর মেরামত করতে হয়েছিল। তো কিভাবে বলবে, দে ওয়্যার টু রিপেয়ার দেয়ার হাউস। দে ওয়্যার টু রিপেয়ার দেয়ার হাউস। তাদেরকে তাদের ঘর মেরামত করতে হয়েছিল। পরের সেন্টেন্সটিকে দেখো, আমাকে বাজারে যেতে হয়েছিল। তো সেন্টেন্সটিকে কিভাবে বলবে, আই ওয়াজ টু গো টু দ্য মার্কেট। আই ওয়াজ টু গো টু দ্য মার্কেট। তো কোনো কিছু হয় বা হয়েছিল ক্ষেত্রে আমরা ইজ টু, আর টু বা এম টু এবং পাস্টের ক্ষেত্রে ওয়াজ টু বা ওয়্যার টু ব্যবহার করতে পারি। এবার পরবর্তী সেন্টেন্সটি দেখো, আমাকে বাজারে যেতে হবে। তো দেখো, আমাকে কিন্তু বাজারে যেতে হবে, এখানে কিন্তু অব্লিগেশন আছে যে কাজটি আমাকে করতেই হবে। তো যেখানে বাধ্যবাধকতা আছে, যে সেন্টেন্সের মাধ্যমে বাধ্যবাধকতা ভাবে বলা হবে বা অব্লিগেশন থাকবে, সেক্ষেত্রে সেন্টেন্সগুলিকে আমরা কিভাবে বলবো, আই হ্যাভ টু গো টু দ্য মার্কেট। আই হ্যাভ টু গো টু দ্য মার্কেট। তো আমাকে বাজারে যেতেই হবে বা যেতে হবে। পরের সেন্টেন্সটিকে দেখো, রক্তিমকে 2 সপ্তাহের মধ্যে কাজটি শেষ করতে হয়েছিল। তো দেখো, কাজটি শেষ করতে হয়েছিল, এখানে অব্লিগেশন বাধ্যকতা ছিল যে কাজটি তাকে কমপ্লিট করতেই হবে। তো সে 2 সপ্তাহের মধ্যে কাজটি কমপ্লিট তাকে করতে হয়েছিল। তো কিভাবে বলবে, রক্তিম হ্যাড টু কমপ্লিট দ্য টাস্ক
উইদিন 2 উইকস। রক্তিম হ্যাড টু কমপ্লিট দ্য টাস্ক উইদিন 2 উইকস। 2 সপ্তাহের মধ্যে তাকে করতে হয়েছিল, সেই জন্য উইদিন 2 উইকস। পরের সেন্টেন্সটিকে দেখো, ঋতুকে ঘরের সব কাজ একাই করতে হয়। তো দেখো, একাই কোনো কিছু করতে হয় এবং সেখানে বাধ্যবাধকতা রয়েছে, অব্লিগেশন, যে একাই করতে হয়। তো সেন্টেন্সটিকে কিভাবে বলবে? ঋতু হ্যাজ টু ডু অল হাউসহোল্ড চোরস অ্যালোন। ঋতু হ্যাজ টু অল হাউসহোল্ড চোরস অ্যালোন। তো দেখো, এখানে আমরা কি ব্যবহার করলাম? হ্যাভ টু, হ্যাজ টু বা হ্যাড টু। যেখানে কি রয়েছে? যেখানে কোনো অব্লিগেশন রয়েছে, যে বাধ্যবাধকতা রয়েছে, যে আমাকে কাজটি করতেই হবে। তো সেক্ষেত্রে আমরা কিন্তু এম টু, আর টু বা ইজ টু ব্যবহার করব না, আমাদেরকে সেখানে হ্যাভ টু বা হ্যাজ টু বা পাস্টে হলে আমাদেরকে হ্যাড টু ব্যবহার করতে হবে। এবার দেখো, আমরা অ্যাবাউট টু এর ব্যবহার করব। অ্যাবাউট টু আমরা কোথায় ব্যবহার করতে পারি? যে কোনো কিছু কাজ কিছু সময়ের মধ্যে হতে চলেছে বা হতে চলছিল পাস্টে। তো সেক্ষেত্রে আমরা প্রেজেন্ট বা পাস্টে আমরা কি ব্যবহার করতে পারি? আমরা ব্যবহার করতে পারি অ্যাবাউট টু। তো দেখো, অ্যাবাউট টু ইজ ইউজড ফর ইনফরমেশন অ্যাবাউট দ্য ওয়ার্ক which is going to be done in some time। কোনো কিছু কাজ কিছু সময়ের মধ্যে হতে চলেছে বা হতে চলছিল বোঝাতে আমরা কিন্তু কি ব্যবহার করতে পারি? অ্যাবাউট টু এর ব্যবহার করতে পারি। এবার কয়েকটি এক্সাম্পল দেখে নাও। ক্রিকেট সেমিফাইনাল ম্যাচটি শুরু হতে চলেছে। তো কিছুক্ষণ সময়ের মধ্যেই শুরু হতে চলেছে। তো সেক্ষেত্রে আমরা অ্যাবাউট টু দিয়ে কিন্তু এই ধরনের সেন্টেন্স বলতে পারি। তো কিভাবে সেন্টেন্সটিকে বলবো? দ্য ক্রিকেট সেমিফাইনাল ম্যাচ ইজ অ্যাবাউট টু প্লে। The cricket semi-final match is about to play। তো দেখো, ক্রিকেট সেমিফাইনাল ম্যাচটি কিছুক্ষণের মতো about to start হবে। দেখো, এখানে প্লে হবে না, about to start, শুরু হতে চলেছে। তো এখানে তোমরা প্লে এর পরিবর্তে কিন্তু স্টার্ট করে নেবে, about to start হবে। পরের সেন্টেন্সটিকে দেখো, তিতাস অঙ্কের সমস্যাটির সমাধান করতে চলেছে। তো কিভাবে বলবে? তিতাস ইজ অ্যাবাউট টু সলভ দ্য ম্যাথ প্রবলেম। তিতাস ইজ অ্যাবাউট টু সলভ দ্য ম্যাথ প্রবলেম। তো কিছুক্ষণের মধ্যেই কোনো কাজ করতে চলেছে বোঝাতে আমরা কিন্তু কি ব্যবহার করতে পারি? অ্যাবাউট টু। তো প্রেজেন্টে যেমন ব্যবহার করতে পারি, পাস্টেও একটি সেন্টেন্স দেখো, আমি ঠিক তোমাকে এরকমটাই জিজ্ঞাসা করতে যাচ্ছিলাম। তো কোনো কাজ কিছু সময়ের মধ্যে করা হতে যাচ্ছিল। তো সেক্ষেত্রে আমরা কি ব্যবহার করতে পারি? আমরা সেক্ষেত্রে ব্যবহার করতে পারি অ্যাবাউট টু। এবং সেন্টেন্সটিকে কিভাবে বলবো? আই ওয়াজ জাস্ট অ্যাবাউট টু আস্ক ইউ দ্য সেম থিং। আই ওয়াজ জাস্ট অ্যাবাউট টু আস্ক ইউ দ্য সেম থিং। তো আমি তোমাকে ঠিক এরকমটাই জিজ্ঞাসা করতে যাচ্ছিলাম। তো সেক্ষেত্রে আমরা কোনো কিছু করতে যাচ্ছি বা করতে যাচ্ছিলাম কিছু সময়ের মধ্যে, সেক্ষেত্রে আমরা কি ব্যবহার করব? অ্যাবাউট টু। তো তোমরা দেখলে যে কোথায় আমরা ইজ টু ব্যবহার করতে পারি, বা এম টু বা আর টু বা ওয়াজ টু বা টু বা হ্যাজ টু বা হ্যাভ টু বা হ্যাড টু। তো অব্লিগেশনের ক্ষেত্রে আমরা কিন্তু কি ব্যবহার করব? হ্যাজ টু, হ্যাভ টু বা হ্যাড টু। এবং যে ক্ষেত্রে সাধারণভাবে করতে হয়, তো সেক্ষেত্রে আমরা কিন্তু এম টু, ইজ টু বা আর টু ব্যবহার করব। আর অ্যাবাউট টু কোথায় ব্যবহার করব? যে যেখানে কোনো কিছু অল্প সময়ের মধ্যে কোনো কিছু কাজ হতে চলছিল বা হতে চলেছে, সেক্ষেত্রে আমরা অ্যাবাউট টু ব্যবহার করব। তো তোমরা অবশ্যই এই ধরনের ভার্বগুলি সঠিকভাবে সঠিক জায়গায় ব্যবহার করে বিভিন্ন ধরনের সেন্টেন্স ইংলিশে বলতে থাকো। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব রেখে প্রতিনিয়ত এই ধরনের ইম্পর্টেন্ট এবং ইন্টারেস্টিং ক্লাস করতে থাকো। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।